প্রতি সেকেন্ডে আমাদের পুরো পৃথিবীতে 950টি কমার্শিয়াল প্লেন আকাশে উড়তে থাকে। আর যদি আপনি এদের লাইভ ট্র্যাকারে চেক করে দেখেন, তাহলে গোটা বিশ্বে মাছির মতন অসংখ্য জাহাজ উড়তে দেখতে পাবেন। আপনারা অনেক সময় ভিডিওতে দেখে থাকেন দুইটি জাহাজ একে অপরের কতটা কাছ থেকে ওভারটেক করছে, কিন্তু এই ফ্লাইটগুলি মাঝে মধ্যে এমন সব দুর্ঘটনার শিকার হয় যা গোটা বিশ্বকে হতবাক করে দেয়। আজকের ভিডিওতে এমনই কিছু ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, ইউএসএ বাংলা ফ্লাইট 211। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা ছিল, যেখানে প্রায় 51 জন যাত্রীর প্রাণ চলে গিয়েছিল। 12ই মার্চ 2018, সময় দুপুর 12:36। ইউএসএ বাংলা ফ্লাইট 211 প্রতিদিনের মতন সেদিনও টেক অফ করে। 90 মিনিটের এই যাত্রা ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত ছিল। এই ফ্লাইটে 4 জন ক্রু মেম্বার এবং 67 জন প্যাসেঞ্জার বসেছিল। প্লেনের কন্ট্রোল ছিল ক্যাপ্টেন আবিদ সুলতানের হাতে, যার প্রায় 5000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। আর সঙ্গে ছিল ফার্স্ট অফিসার পিথোলা রশিদ, যিনি ইউএসএ বাংলা 211-এ একদমই নতুন। 25 বছর বয়সী এই পাইলটের কেবলমাত্র 390 ঘন্টা ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু সে জানত না যে এই ফ্লাইটটি তার জীবনের প্রথম আর শেষ ফ্লাইট হতে চলেছে। প্লেনটি ওড়ার সময় সব কিছু ঠিকঠাক ছিল, বড় বড় পাহাড়ের ওপর দিয়ে উড়ে চলেছে। বেশ কিছু সময় ওড়ার পর প্লেনটি কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিতে থাকে। গন্তব্যস্থলের সামনে এসে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি উত্তর দেয়, রাস্তা একদম ক্লিয়ার, আপনি রানওয়ে 20-তে ল্যান্ড করতে পারেন। এটা শোনার পর পাইলট প্লেনটির অ্যালটিটিউডকে কম করতে শুরু করে এবং রানওয়ে 20-র দিকে অগ্রসর হতে থাকে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 3000 মিটারের একটা রানওয়ে রয়েছে। দক্ষিণ দিক থেকে আসা বিমানগুলো 02-তে ল্যান্ড করে, আর উত্তর দিক থেকে আসা বিমানগুলো 20-তে ল্যান্ড করে। এখন এই বিমানটি রানওয়ে 20 থেকে কেবলমাত্র 5 কিলোমিটার দূরে ছিল। সব কিছু একদম পারফেক্ট ছিল, কিন্তু তারপর হঠাৎ রানওয়ের দিকে যেতে গিয়ে প্লেনটি সোজা রাইট সাইডের দিকে টার্ন করে নেয়। প্লেনটির হঠাৎ এইভাবে টার্ন হওয়াটা ক্যাপ্টেন আর কোপাইলট দুজনকে চিন্তার মধ্যে ফেলে দেয়। ক্যাপ্টেন আবিদ দ্রুত প্লেনটির অটোপাইলট মোড বন্ধ করে দেয় আর তার কামার নিজের হাতে করে নেয়। সে মনে করছিল হয়তো প্লেনটির অটোপাইলট মোডে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, এই কারণে সে নিজেই ম্যানুয়ালি প্লেনটিকে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে পাইলট একটি মিসক্যালকুলেশন করে ফেলে। প্লেনটিকে ল্যান্ড করার জন্য যতটা নিচে রাখা দরকার ছিল, সে ততটা নিচে প্লেনটিকে রাখতে পারেনি। তো যখন ইউএসএ বাংলা কাঠমান্ডু এয়ারপোর্টের রানওয়ের কাছে আসে, তখনই ককপিটে অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। ওই দিন কাঠমান্ডুর ওয়েদার খুব খারাপ ছিল। ঘন কুয়াশা কাঠমান্ডুর আকাশ ঘিরে রেখেছে, আর ভিজিবিলিটি অনেক কম। কিন্তু যখন রানওয়ে তাদের নজরে পড়ে, তখন প্লেনটা ঠিকভাবে অ্যালাইন ছিল না। প্লেনটি খুবই গতিতে নিচের দিকে নামছিল। এদিকে আবার এয়ার ট্রাফিক কন্ট্রোল লক্ষ্য করে একটি প্লেন তাদের দিকে এগিয়ে আসছে, আর এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। আর তাদের বুঝতে বাকি থাকে না যে প্লেনটা ট্র্যাক হারিয়ে ফেলেছে। অন্যদিকে প্লেনে বসে থাকা 71 জন যাত্রীর সঙ্গে ঘটে চলা দুর্ঘটনা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এরপরে হঠাৎ প্লেনটা রানওয়ের স্টার্টিংয়ের পরিবর্তে রানওয়ের মাঝখানে ল্যান্ড করে। আর যেহেতু এটা একটা টেবিল টপ রানওয়ে ছিল, এই কারণে প্লেনটিকে থামানোর জন্য পাইলট খুব একটা বড় রানওয়ে পায়নি। পাইলট সম্পূর্ণ ফোর্সের সাথে ব্রেক অ্যাপ্লাই করে, কিন্তু প্লেনের গতি এতটাই বেশি ছিল যে প্লেনটাকে থামানো পাইলটের কাছে অসম্ভব ছিল। আর সম্পূর্ণ রানওয়ে ক্রস করে প্লেনটি 300 মিটার দূরে এয়ারপোর্টের একটা বাউন্ডারি ওয়ালে গিয়ে হিট করে দেয়। যদিও রেস্কিউ টিম দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু তারপরও এই দুর্ঘটনায় 71 জনের মধ্যে 51 জন মারা যায়। নাম্বার 2, মালয়েশিয়া MS-370। এই রহস্যময় ঘটনাটি বেশি দিনের নয়, 8ই মার্চ 2014 সালের ঘটনা। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি প্লেন ফ্লাইট MS-370 মালয়েশিয়ার এয়ারপোর্ট কুয়ালালামপুর থেকে টেক অফ করে চায়নার ক্যাপিটাল বেজিং যাচ্ছিল। এই প্লেনটিতে উপস্থিত ছিল 2টা পাইলট,
2 জন কেবিন ক্রু আর 277 জন যাত্রী। এদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিল চায়নার। 2 পাইলট ছিল খুবই অভিজ্ঞ। এই 2 পাইলটের মধ্যে 53 বছরের ক্যাপ্টেন জাহেরি আহমেদ ছিল, আর তার 33 বছরের ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল। এটা একটা নর্মাল ফ্লাইট ছিল। টোটাল 5 ঘন্টা 34 মিনিটের রাস্তা। প্লেনটি টেক অফ করার ঠিক 1 ঘন্টা 19 মিনিটে যখন MH370 মালয়েশিয়ার বাউন্ডারি লাইন ক্রস করে এবং ভিয়েতনামের বাউন্ডারি লাইনে এন্ট্রি করা শুরু করে, হঠাৎ তাদের কানেকশন এয়ার কন্ট্রোলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই সাথে MH370 রাডার থেকে আশ্চর্যকরভাবে গায়েব হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার সঙ্গে সঙ্গে MH370 সঙ্গে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু প্লেন থেকে আর কোনো উত্তর পাওয়া যায়নি। মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সব প্রথমে মনে করেছিল হয়তো প্লেনের সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে তারা ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে আর MH370 লোকেশন জানতে চায়। কিন্তু ভিয়েতনামের ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এই প্লেনটিকে দেখতে পায়নি। লাস্ট টাইম যখন ফ্লাইট MH370 থেকে সিগন্যাল রিসিভ করা হয়, তখন এই প্লেনটি ছিল সাউথ চায়না সিতে, গলফ অফ থাইল্যান্ডের কাছে। এরপর মালয়েশিয়ান এয়ার কন্ট্রোল স্যাটেলাইট ট্র্যাকার চেক করে, আর তারা স্যাটেলাইট সিগন্যাল থেকে জানতে পারে এই প্লেনটি সাউথ চায়নার সে লাস্ট লোকেশনের পর একটা রাইট সাইডে টার্ন নেয়, আর এরপর একটা লম্বা লেফটের দিকে টার্ন নিয়ে সোজা মালয়েশিয়ার দিকে ফিরে আসে। কিন্তু প্লেনটা মালয়েশিয়াতে ল্যান্ড করেনি, বরং পুরো মালয়েশিয়াকে ক্রস করে পেনাল আইল্যান্ড থেকে সোজা রাইট নিয়ে ভারত মহাসাগরের দিকে চলে আসে, আর তারপর প্লেনটা গায়েব হয়ে যায়। এই ঘটনার পর ইন্ডিয়ান ওশানে একটা বড় অংশ জুড়ে সার্চ অপারেশন চালানো হয়, আর এই সার্চ অপারেশন ছিল ইন্টারন্যাশনাল সার্চ রিপোর্ট। 7টা দেশের 34টা জাহাজ, 28টা এয়ারক্রাফট এই প্লেনটিকে খোঁজা চালু করে দেয়, কিন্তু প্লেনের কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি। কেউ জানে না যে এই প্লেনটির সঙ্গে কি ঘটেছে। যেন 227 জন যাত্রী সহ প্লেনটিকে আকাশ খেয়ে নিয়েছে। আর যেখানে এর সিগন্যাল বন্ধ হয় সেখানে রয়েছে গভীর সমুদ্র। রেস্কিউ টিম প্রায় 1 মাস ধরে এই প্লেনটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না যে এই জাহাজটি 227 জন যাত্রী নিয়ে হঠাৎ কোথায় গেল আর কীভাবেই বা গায়েব হয়ে গেল। নাম্বার 3, আলোহা এয়ারলাইন ফ্লাইট 243। আলোহা এয়ারলাইন 243 পৃথিবীর সবথেকে রহস্যময় প্লেন দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। 24 এপ্রিল 1988 সালে দুপুর 1টার সময় হাওয়াইয়ের ফ্লাইট আলোহা 243 টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হাওয়াই প্যাসিফিক সমুদ্রের মাঝখানে একটি আইল্যান্ডের গ্রুপ, আর এর রাজধানী হচ্ছে হনুলুলু। এই ফ্লাইটটি হিরো থেকে হনুলুলু যাচ্ছিল, আর এই ফ্লাইটের দূরত্ব ছিল কেবল 35 মিনিটের। এর মধ্যে প্যাসেঞ্জার ছিল 97 জন, 5 জন ক্রু মেম্বার আর 2 জন পাইলট ছিল। দুপুর 1:25 প্লেনটা টেক অফ করে, আর প্লেনটি টেক অফ করার পর সব কিছু নর্মাল ছিল, আর যাত্রীরা ওই ছোট্ট 35 মিনিটের যাত্রাটিকে এনজয় করছিল। কিন্তু এরপর হঠাৎ প্লেনের বাইরে এমন কিছু ঘটে যায় যা এই ইতিহাসের সবথেকে ভয়ানক প্লেন দুর্ঘটনা বানিয়ে দেয়। যখন প্লেনটা 24,000 ফিট উচ্চতায় পৌঁছে যায়, হঠাৎ একটা জোরে শব্দ হয়, আর তারপর শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে হাড় হিম করে দেওয়ার মতন দুঃস্বপ্ন। যাত্রীরা যা দেখেন তা কখনো তারা স্বপ্ন ভাবতে পারেননি। বিমানের ছাদ বাতাসের গায়েব হয়ে যায়, উপরে তারা কেবল শূন্য আকাশ দেখতে পায়, আর চারিদিকে কেবলমাত্র চিৎকার আর কান্নার শব্দ। 500 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বাতাস, -45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় জমিয়ে দেওয়ার মতন ঠান্ডা, আর সেই সাথে অধিক উচ্চতার জন্য অক্সিজেনের লেভেল কমে যাওয়া পরিস্থিতিকে আরও বেশি ভয়ানক বানিয়ে দেয়। 24,000 ফিট উচ্চতায় যাত্রীরা কেবল নীল আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। হাওয়ার প্রেসারের কারণে অনেক যাত্রী সিটের সঙ্গে আটকে গিয়েছিল, কিন্তু এই মর্মান্তিক পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর বানিয়ে দেয় যখন যাত্রীরা দেখে হাওয়ার গতি একজন এয়ার হোস্টেসকে উড়িয়ে নিয়ে চলে যায়, আর সেই সাথে গায়েব হয়ে যায়। এই দৃশ্যটি দেখে সকল যাত্রীদের হার্টবিট আরও বেড়ে যায়, কিন্তু যাত্রীদের টেনশন তখনও আরও বেড়ে যায় যখন একজন এয়ার হোস্টেস যাত্রীদের কাছে রিকোয়েস্ট করতে থাকে, কেউ প্লেন ওড়াতে জানলে জলদি ককপিটে যাও। প্যাসেঞ্জাররা তো তার কথা শুনে আরও বেশি নার্ভাস হয়ে যায়। সবাই ভেবে নিয়েছিল হয়তো তারা আর কেউ বাঁচবে না, সম্ভবত পাইলট হাওয়াতে উড়ে চলে গেছে, আর মাত্র হয়তো কিছুটা সময় তাদের হাতে রয়েছে, এরপর যাত্রীরা সবাই অজ্ঞান হয়ে যাবে।
কারণ ছাদ না থাকায় প্লেনের কেবিনে বাতাস আর প্রেসারাইজ নেই, তাই অক্সিজেন মাস্ক আর কোনো কাজই করছে না। কিন্তু ভাগ্যবশত জাহাজের পাইলট খুব ভালো কন্ডিশনে ছিল। এই জাহাজটিকে পাইলট রবার্ট ওড়াচ্ছিল। পাইলট এই ভয়ানক চ্যালেঞ্জের সামনে হাল ছেড়ে দেয়নি। সে দ্রুত কাছাকাছি এটিসির সঙ্গে কন্ট্যাক্ট করে, আর এটিসি তাদেরকে জানায় জাহাজটিকে মায়হই দ্বীপের কাছে কাহই এয়ারপোর্টে ল্যান্ড করতে বলে। এটি ছিল খুবই কাছাকাছি এয়ারপোর্ট, আর যাত্রীদের বাঁচানোর জন্য একটি মাত্র রাস্তা ছিল। আরও কিছু সময় ধরে হাওয়াতে প্লেনটা থাকলে হয়তো দুটুকরো হয়ে যেত। কিন্তু ক্যাপ্টেন রবার্ট তার দক্ষতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে রানওয়ের দিকে নিয়ে যায়, এবং ক্যাপ্টেনের জীবনের এটা ছিল সবথেকে ডিফিকাল্ট ল্যান্ডিং। যখন পাইলট এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য পারমিশন পায়, পাইলট অনেক দক্ষতার সঙ্গে ধীরে ধীরে ফাইনালি রানওয়েতে ল্যান্ড করতে পারে, আর রেস্কিউ টিম সকল যাত্রীদের দ্রুত প্লেন থেকে বের করে নেয়। এই জাহাজে টোটাল যাত্রী ছিল 90 জন। এর মধ্যে 89 জন জীবিত ছিল, কেবলমাত্র একজন এয়ার হোস্টেস মারা যায়। এই দুর্ঘটনার পর গবেষকরা যখন প্লেনটিকে চেক করে তারা জানতে পারে এই জাহাজের মেটাল অনেক পুরাতন হয়ে গিয়েছিল, যার কারণে জাহাজে অনেক ক্র্যাক পড়ে যায়, আর বাতাসের প্রেসার সহ্য করতে না পেরে ওপরের ছাদ উড়ে চলে যায়। তবে পরবর্তী সময় এয়ারলাইন যাত্রীদেরকে ক্ষতিপূরণ দেয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।